জট কাটাতে বড় সিদ্ধান্ত রাজ্যে। জুনিয়র চিকিৎসকদের 3 দাবি মেনে নিলেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের দাবি মেনেই কলকাতার পুলিশ কমিশনার বদলের সিদ্ধান্ত। আজ বিকেলের পর বিনীত গোয়েলের জায়গায় নতুন সিপির নাম ঘোষণা। 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিং এ বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদের যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিং এ বললো। এবং বলার পরে আমরা কথা বলেই নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনবো এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে। জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে ডিসি নর্থকেও সরিয়ে দিল রাজ্য। এর পাশাপাশি স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকেও বদলির সিদ্ধান্ত রাজ্য সরকারের। যে 5টা ডিমান্ড ছিল, তার মধ্যে ফার্স্ট ডিমান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই, ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটরিং করছে, ওটা নিয়ে তো আমাদের হাতে নেই। প্লাস ওদের 4টে ডিমান্ড ছিল। একটা হচ্ছে 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের সম্মানজনকভাবে, এর থেকে উঁচু পোস্ট ওদের আর কিছু হয় না। তো যাই হোক, যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পেরেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে, নতুন বেশি দিন হয়ওনি, কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই, তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি। বাট এটাও ঠিক, আমি কিন্তু ডিএমই কে বা ডিএইচএস কে আমরা কাউকে অসম্মান করিনি, কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি। আর 4 নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়েলকে সরিয়ে দেওয়ার জন্য। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিং এ বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদের যেমন পরিবার পরিজন আছে আমারও আছে, এটা ওরা আমাকে মিটিং এ বললো। এবং বলার পরে আমরা কথা বলেই নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল 4টের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনবো এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে। 4টের পর আমরা টাইম দিয়েছি। সেক্ষেত্রে নতুন সিপি এবং আরো কিছু পুলিশের রদবদল হবে এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যে 6:40 থেকে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে বৈঠক শুরু হয়। বৈঠকে ছিলেন জুনিয়র চিকিৎসকদের 42 জন প্রতিনিধি। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৈঠকে জুনিয়র চিকিৎসকদের 3 দাবি মেনে নেন মুখ্যমন্ত্রী। জুনিয়র চিকিৎসকদের কাছে কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন মুখ্যমন্ত্রীর। তোমাদের কাছে আমার আবেদন থাকবে, তোমরা ফিরে গিয়ে আলোচনা করো, কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ, এরপর তোমরা কাজে যোগদান করো। 4টের মধ্যে 3টে ডিমান্ডই মেনে নিয়েছি। তাছাড়াও সিসিটিভি, লাইট, রেস্টরুম, ওয়াশরুম এগুলো করে দেওয়ার ব্যাপারেও 100 কোটি টাকা দেওয়া হয়েছে এবং এছাড়াও সিকিউরিটি অডিটিং এর ব্যাপারেও আমরা দেখছি সবার যাতে নিরাপত্তা থাকে, আমাদের যতদূর সম্ভব আমরা করব। আপনাদেরও বলবো লক্ষ্য রাখতে, কারণ দায়বদ্ধতা কিন্তু বোথ সাইডেরই থাকে। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব, অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষের কষ্ট হচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, অনেক পেশেন্ট আটকে আছে। সুতরাং মানুষ মনে করে আপনারাই তাদের ভগবান। সুতরাং আপনাদের আমি কাজে ফিরতে অনুরোধ করব। 5 দফা দাবির মধ্যেই 3 দফা মেনেছে রাজ্য। এখনই কর্মবিরতি না তুললেও মুখ্যমন্ত্রীর সঙ্গে সদর্থক বৈঠকে খুশি
জুনিয়র ডাক্তাররা। কালীঘাট থেকে 42 জনের প্রতিনিধি দল ফেরার পরে রাতভর উচ্ছ্বাসের ছবি স্বাস্থ্য ভবনের সামনে রঙিন ধোঁয়া আবিরে আবিরে ছয়লাভ অবস্থান মঞ্চ। গতকাল রাতেই যখন তারা ফিরেছে তারপরে এই সেলিব্রেশন তারা করেছে নিজেদের মধ্যে, এবং একই সঙ্গে আপনাদের জানাবো যে এখনই কিন্তু কর্মবিরতি তোলার চিন্তা ভাবনা করছেন না তারা। অভয়ার বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন শুরু হয়েছিল। মহামান্য সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে, সিবিআই তদন্তের গতি প্রকৃতির দিকে আমাদের নজর থাকছে। আমরা মনে করি অতি দ্রুততার সাথে সিবিআই তদন্তের গতি প্রকৃতি কতদূর সেই সম্পর্কে একটা আশানুরূপ ফল আমরা দেখতে পাবো। বাকি যে বাস্তবায়িত রূপ যদি আমরা রাজ্য প্রশাসকের পক্ষ থেকে দেখতে পাই, আমাদের যে সম্মিলিত বডি তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আন্দোলনের পরবর্তী রূপরেখা কী হবে সে সম্পর্কে সুচিন্তিত মতামত আমরা রাখবো।